আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম দীর্ঘ 10টা বছর পর্যন্ত যারা নিজের মাতৃভূমি ত্যাগ করিয়ে মক্কা শরীফ সারিয়ে মদিনা শরীফ গেল গই, তারা যাতে আবার পুনরায় বীরের বেশে মক্কা শরীফের মধ্যে প্রবেশ করার সাহাবায়ে কেরাম স্লোগান দিতে আল ইয়াউম ইয়াউমুল মালহামা, আজকে বদলা নেওয়ার দিন, যুদ্ধ করার দিন, আজকে কাউকে ছাড় দেওয়া হবে না, প্রতিশোধ নেওয়া হবে। এন হই সাহাবায়ে কেরামল ডুকের মক্কা নগরীত প্রবেশ করার আল্লাহর পয়গম্বর যেতে নাকি স্লোগান ইবে ফুন্নে পয়গম্বরে ফরমাত দেও আমার সাহাবী আল ইয়াউম ইয়াউমুল মালহামা নয়, মলহামা নয়, মলহামার লামরের র দিয়ে বদলি দিও, আজিয়া ইয়াউমুল মালহামা নয়, আজিও ঈদে ইয়াউমুল মারহামা, আজিয়া বদলানোর দিন নয়, আজিও ঈদে মানুষ হলরে বেশা বেশি মাফ করে দেওয়ানোর দিন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম লই যাতে মদিনা শরীফতন মক্কা শরীফত প্রবেশ করার নবীর চরিত্র কিরকম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন প্রেসিডেন্ট, এখন প্রধানমন্ত্রী, নবী জিয়ান অর্ডার দেয়া নবী দে, যদি নবী অর্ডার দে ও সাহাবিয়ল মুহূর্তের ভিতর কাফের বেগুন লাশ ফেলাই দিও, মক্কা নগরীর মধ্যে লাশল্লাই আড়ানো যাইতেও, লাশল্লাই চলাফেরা করি না ভাইতেও। কিন্তু আল্লাহর পয়গম্বরে সাহাবায়ে কেরামর নির্দেশ দিতে ও আমার সাহাবিয়ল খবরদার আজিয়া বদলা লইম দে নয়, আজিয়া মানুষ হলরে মাফ করে দিম দে। আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম উসমান ইবনে তালহার হাজাইছে আই রহদ উসমান আর একা করে আল্লাহর ঘরের চাবি আদ। উসমান ইবনে তালহাই নিজের পকেটতন চাবি নিয়ে আলাইরে আল্লাহর পয়গম্বরের হাতের মধ্যে আল্লাহর ঘরের চাবি দিয়ে একেবারে শুরু লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি আর মতো যোগ্য নগণ্য গুণাগার গোলাম সহ অনারা প্রত্যেকের কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে মাদ্রাসার মাহফিলের প্যান্ডলতায় বই দিনী মানে কিছু আলোচনা গরণর ফুননর আল্লাহ তৌফিক দান করবি। আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত গোলাম হিসেবে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে আয়নার সামনে পবিত্র কোরআনে মজিদের সূরা কলামর আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ মূল্যবান আহাদিস মুবারাকাতুন হাদিস শরীফ পাঠ করবি। যে আয়াত শরীফ আমাদের সামনে তেলাওয়াত করবি সেই আয়াতত আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চারিত্রিক সার্টিফিকেট দান করবি। আর নবীর চরিত্র কিরকম আছিল ইয়ানোর সার্টিফিকেট দান করি আল্লাহ সূরা কলামর তেলাওয়াতকৃত আয়াতিবেত আল্লাহ আর নবীর খেতাব করি সম্বোধন করি এর ডাক মারত দে ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয় নিশ্চয় অনে
মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। অনর চরিত্রই যে মহান, খুলুক আজিম। এই সূরা ইবের শুরু দিয়ে আল্লাহ কাফের বেঈমানর পক্ষতুন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে সমস্ত আপত্তিকর কাফের মুশরিকর পক্ষতুন যে সমস্ত আপত্তিকর মন্তব্য আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লইয়ে করে গিয়ে ইনর বর্ণনা দিয়ে কাফের হলে আর নবীরে পাগল রেখে, মক্কার মুশরিক হলে আর নবীরে সাহের ডেকে জাদুঘর, বেঈমান কাফের হলে আর নবীরে শায়ের ডেকে কবি। নবী না মানে কবি মেনে দেয়। কিন্তু হন কাফের বেঈমানে একবার আর নবীরে কাজেব শব্দ না হয়, মৃত্যুক শব্দ না হয়। সুবহানাল্লাহ। ইতারা এনে এনাদান গোয়ারায় গরি নবীর নবুয়তর স্বীকার করি ঠিক, কিন্তু তারাও জানত যে আর নবী জিন্দেগিত মিশা হাতানো হয়েছে। এতাল্লাই তারা সাহের হইয়ে, শায়ের হইয়ে, মজনুন হইয়ে, পাগল হইয়ে, কিন্তু হন কাফের মুশরিক পর্যন্ত আর নবীর শানের মধ্যে মিথ্যাবাদী শব্দ উচ্চারণ না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ইবের শুরু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হদ্দে মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, ও আমার হাবিব ওয়ালিদ ইবনে মুগীরাই অনর ব্যাপারে জিন হইয়ে অনরে যে পাগল রেখে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআনে মাজিদের আয়াত অবতীর্ণ করি, অনর চারিত্রিক সার্টিফিকেট দান করির অনে পাগল ন, অনইলেন দে মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত, অন খুলুক আজিম আর হামেল মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। চরিত্র জিয়ান আসিয়ান মানুষের জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। হযরত শাহ আবরারুল হক খারদুবি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা শেখ যাত্রাবাড়ি, বর্তমান যাত্রাবাড়ির মোহতম সাহেব আল্লামা মাহমুদ হাসান হাফিজাহুল্লাহ এতে এক জায়গায় বয়ান করে হয়তো সমস্ত পৃথিবীর দুনিয়া জুড়ে মানুষ হল বেগুন অভাবত। মানুষ বেগুন কি টিয়া আছে দিতে তুন শান্তি নেই, তুলিতে কি অভাব? শান্তির অভাব ন। আবার দুনিয়ার সমস্ত সেক্টরের মানুষ বেগুন তুন একজা শুধু অভাব। কিয়ার তো শান্তির অভাব, কিয়ার তো টিয়ার অভাব, কিয়ার তো গুমর অভাব, কিয়ার তো ফদর অভাব, মোটামুটি অভাবত্তন হন গিয়া খালি নেই, মানুষ বেগুন অভাবত। হদে এই অভাবিয়ান দুর্গরি বললে একখান জিনিস লাগিব, ইয়ান ইতে বাপ কি বাপ ন বাপ মানে হয় দিব হদিতার বাপ সাপ বালা হয় দে বাপ। এবার আরেক ডলে করে হইলে সম্পর্ক হরি ওই বললে বাপ সাপ বালা না হয় দে মানুষে অভাব দূর করি বললে লাগিব দেখি বাপ।
এখন বাপ মানি সম্পর্ক তাল্লুক বাবিয়েন কেন হয়তো বাপ ওই বললাই স্বভাব বালাওয়া ভরি বাপ হই বললাই তিন্ন শব্দ হইলে বিয়ে ও হ না অভাব আরোগ্য বাপ আরোগ্য স্বভাব তাম পৃথিবীর মানুষ বেগুন অভাবী এক একজনের তো এক এক অভাব এই অভাব দূর করি বললাই বাপ কায়েম করা ভরিব দে আল্লাহ সম্পর্ক কায়েম করা ভরিব দে আল্লাহ আর আল্লাহ যদি সম্পর্ক কায়েম করতে মনে হয় বালা করা ভরিব দে স্বভাব চরিত্র সুবহানাল্লাহ এতাল্লাহ আল্লাহ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিত্রিক সার্টিফিকেট দান করে দে আর নবীর স্বভাব কিরকম আছিল আখলাক কিরকম আছিল হয়তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী একজন ইবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র অনেক প্রকারের আছে ইহুদি হলের চরিত্র একরকম খ্রিস্টান হলের চরিত্র একরকম কিন্তু আর নবীজির চরিত্র অন্যান্য চরিত্রের চাইতে ভিন্ন যেমন সাধারণত হুলুক জিবা হয় হুলুক চরিত্র তিন প্রকার অগ্র হয়তো হুলুকে হাসন আর অগ্র হয়তো হুলুকে করিম আর অগ্র হয়তো হুলুকে আজিম হুলুকে হাসন মানে হন মানুষ ক্ষতির সম্মুখীনই শনিকে অনর ক্ষতি করি গিয়ে অনে যদি বদলা লইতেছন বদলার ক্ষেত্রে যাইরে বরাবর বদলালন অর্থাৎ যেদূর অনর ক্ষতি করি গিয়ে এদূর অনে ইবার ক্ষতি করলেন ইবে অনরে আড্ডা হাই অনে ইবারও আড্ডা হাইলেন বরাবর সরাবর বদলালন ইবারা হয়তো হুলুকে হাসন হুলুকে হাসন এন নইব আর কে ওল দাহাই যাইস বাঁ দিম ইয়ে বরাবরই না নাকি জুলুম ইবে ওল দাহাইয়ে অন ওল দাহাইলেন ইয়ে বরাবরই দিন অত খনিকে যদি বদলা লইতে চাইলে সমানভাবে বদলা লন ইবেরা হয় দেখি হুলুকে আরোগ্য চরিত্র আছে তো হুলুকে করিম মানে খনিকে অনর ক্ষতি সাধন করি ক্ষতি করি অনেক বদলানলৈ মাফ করে দিলেন বদলানলৈ মাফ করে দিলেন এবারে হয় দেখি হুলুকে করিম আরোগ্য আছে যে হুলুকে হাসন হুলুকে করিম দুনুয়ার আরো ওরে ই বই তো হুলুকে আজিম হয় যে খনিকে অনর ক্ষতি করলে এক নম্বর অনে বদলানো লইলেন দুই নম্বর মাফ করে দিলেন তিন নম্বর জিবে অনর ক্ষতি করে গিয়ে অনে ইবেল্লা আরো উপকার করলেন ও হলুকা আজিম ইবেল্লা হওয়ান জিনিস লাগবে তিন জিনিস এক নম্বর বদলও নলয় আবার মাফও করে দিয়ে আবার জিবে ক্ষতি করে গিয়ে সোয়ার মার গিয়ে যাইয়ের আর আসিয়ের বোঝাল দে আনো সোয়ার মারতে আর এখন কষ্ট পাইয়েন আতা থানো ব্যথা পাইয়েন নিকে না এনার আত্মানোর মধ্যে একটা যাইতুন তেল লাগাই দি কে নিয়ে এক হাদিসের মধ্যে আছে খুলুকা আজিম হারে হয় পয়গম্বর ফরমাত দে সিলমান কাতাআক ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক খুলুকা আজিম মানে জিবাই অনল্লাহ সম্পর্ক ছিন্ন করি গিয়ে অনৈবাল্লাহ সম্পর্ক স্থাপন কর জিবাই অনর ওর অন্যায় করি গিয়ে জুলুম করি গিয়ে ইবারে অনে মাফ করি দেন জিবাই অনর মিক্কে ক্ষতি পৌঁছাইয়ে অনর ক্ষতি করি গিয়ে অনে ইয়ানোর বদলার মধ্যে ইবার উপকার করে দিলেন এই তিন জিনিসের সমষ্টির নামই তো খুলুকা আজিম তিন জিনিসের সমষ্টির নাম কি
আর নবীর চরিত্র আসিল তো এরকম। আর নবীর জিন্দগি থনিকেতুন ব্যক্তিগত বিষয়ে বদলা লইয়ে না, যদি বদলা লইতেও যে ইহুদি লবিদ ইবনে আসাম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদু টুনা করিয়ে রে নবীর ষষ্ঠ দিন জাত জিবরাইল এবং মিকাইল মুআউযিদাতাইন সূরা ফালাক সূরা নাস দুনুয়ালই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আইরে চিকিৎসার মাধ্যমে ওই ইহুদি লবিদ ইবনে আসামের ঘটনা ফাঁস করে দিয়ে আল্লাহ তখন অনেক সাহাবাই কেরামল গরমই রাগান্বিত অবস্থা হয়ে দে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনা আরে জাজুদ্দন যে ইহুদির এত বড় সাহস অনর জাদু টুনা করি বান মারিয়ে অনর মাথার মধ্যে আঘাত করিয়ে দে এই ইহুদিদের হদায় শরীর তুন গদ্দনা আলোক করে দিয়ম আরে জাজুদ্দন আল্লাহর পয়গম্বরে জবাব দিয়ে দে ও আমার সাহাবিয়ল ব্যক্তিগত বিষয় এখনই কেতন বদলানো লই সুবহানাল্লাহ ব্যক্তিগত বিষয় এখনই কেতন বদলানো লই যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলুক আজিম মহান চরিত্রের অধিকারী নইত যেদিন মক্কা বিজয় জাতি খ্যাং খ্যাং করে ও আর দেশ স্বাধীন হইতে বছর 50-70 না পারাই নেব 71 হিসাব করলে 52-53 বছর নয় তাহলে স্বাধীন জাতি যারা আছে বিজয়ী জাতি যারা আছে ইতেরা এনভাবে তারার আচার আচরণ চালচলন পরিবর্তন হয়ে যাবে যে বিজয়ী জাতিরা আলাদা চিনা যায় ইতেরার আনন্দ উল্লাস হৈ উল্লাস ইনে মানুষের ঠার ভাজা হয় ইতেরা হনটা হাতে জিততে দেবে এই মাঝে মধ্যে এলে দোয়ানে দানে মানুষ বই থেকে হঠাৎ করে ঠেরাক একখানের মধ্যে ফুয়া হতুন উড়িয়ে দুপুর নাচের ঘটনা কি হদিতেরা ওই মালিয়ার আল্লাহ হতে খেলা হাইরে জিততে দে সামান্য 3 ঘন্টার একখান খেলার মধ্যে জিততে দে এটা জিরি এলাকা গুঁড়া থলগরা ভিলে ঠেরাকত করে নাচে একা করে কি হয়ে দেই জয় লাভ করিকে দেই খেলা তো থলগরা ভিলে দেন কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দীর্ঘ 13টা বছর মক্কা নগরীত নিজের মাতৃভূমিত জুলুম নির্যাতনের শিকার হই হাজারো কষ্টর শিকার হইরে পরিশেষে বাধ্য হইরে বেঈমান কাফেরদের মোকাবেলার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার দিয়ে কাফেরদের বাধ্য করি নিজের মাতৃভূমি ত্যাগ করাই দীর্ঘ 13 বছর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ হিজরত করি এর মদিনা শরীফ যাই আবার 10 বছর পরে প্রায় 10,000 সাহাবায়ে কেরাম লই আবার বীরের বেশে মক্কা শরীফে প্রবেশ করে দে ইবা হল্লা আনন্দ এবং হল্লা খুশি হইব আল্লাহ 3 ঘন্টার খেলা ন 13 বছর নির্যাতন সহ্য করি 10 বছর মাতৃভূমি ত্যাগ করি বাইরে আসিল বছর প্রায় 23 বছরের খেনা ইন যদি আর মতো স্বাভাবিক কোনো মানুষের যদি হইলে একটু তাই কিল ফাঁকাইরে নসিম না যারে হয় তারা না মার্কিম না কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে মক্কা শরীফের মধ্যে প্রবেশ করেন সাহাবায়ে কেরামল ব্যাগুন একবারে উত্তেজিত গরম প্রতিশোধ বাপ ব্যাগুনা হদ্দা আজিয়া যাইরে মক্কার কাফেরদের টুরা করে কিনতে আজিয়া যাইরে খনিকের সার নদ্যম 10 বছরের বদলা লইম দীর্ঘ 13 বছর জ্বালাই দিনের বদলা লইম এখন প্রেসিডেন্ট হইতে আর নবী আর তুন বই নাই প্রশাসন আর হাসে সাংবাদিক আর হাসে রেপ আর হাসে সেনাবাহিনী আর হাসে এখন আর কোনো চিন্তা নেই এখন শুধুমাত্র যারা জিয়তাই বদলা লইম সাহাবায়ে কেরামের মন মানসিকতা ইতারা ঢুকের মক্কা শরীফ প্রবেশ করে আর কি কর আদা আল ইয়াউমুল মালহামা আল ইয়াউমুল মালহামা আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম
দীর্ঘ 10টা বছর পর্যন্ত যারা নিজের মাতৃভূমি ত্যাগ করিয়ে মক্কা শরীফ সারিয়ে মদিনা শরীফ গেল গই, তারা যাতে আবার পুনরায় বীরের বেশে মক্কা শরীফের মধ্যে প্রবেশ করার সাহাবায়ে কেরামল স্লোগান দিতে আল ইয়াউমুল মালহামা, আজকে বদলা নেওয়ার দিন, যুদ্ধ করার দিন, আজকে কাউকে ছাড় দেওয়া হবে না, প্রতিশোধ নেওয়া হবে। এন হই সাহাবায়ে কেরামল ঢুকের মক্কা নগরীত প্রবেশ করের। আল্লাহর পয়গম্বর যেতে নাকি স্লোগান ইবে ফুন্নে পয়গম্বরে ফরমাত দেও আমার সাহাবী আল ইয়াউমুল মালহামা নয়, মলহামা নয়, মলহামার লামরে র দিয়ে বদলি দিও। আজিয়া ইয়াউমুল মালহামা নয়, আজিও ইদে ইয়াউমুল মারহামা, আজিয়া বদলালনের দিন নয়, আজিও ইদে মানুষ হলরে বেশা বেশি মাফ করে দেওয়ানোর দিন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম লই যাতে মদিনা শরীফ হতন মক্কা শরীফত প্রবেশ করার। নবীর চরিত্র কিরকম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন প্রেসিডেন্ট, এখন প্রধানমন্ত্রী। নবী জিয়ান অর্ডার দেয়া নবী দে, যদি নবী অর্ডার দে ও সাহাবিয়ল মুহূর্তের ভিতর কাফের বেগুন লাশ ফেলাই দিও। মক্কা নগরীর মধ্যে লাশল্লাই আড়ানো যাইতিও, লাশল্লাই চলাফেরা করি না ভাইতিও। কিন্তু আল্লাহর পয়গম্বরে সাহাবায়ে কেরামলের নির্দেশ দিতে ও আমার সাহাবিয়ল খবরদার আজিয়া বদলা লইম দে নয়, আজিয়া মানুষ হলরে মাফ করে দিম দে। আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম উসমান ইবনে তালহার হাসাইছে আই রহদ উসমান আর এক কাগরে আল্লাহর ঘরের চাবিও দ। উসমান ইবনে তালহাই নিজের পকেটতন চাবি নিয়ে আলাইরে আল্লাহর পয়গম্বরের হাতের মধ্যে আল্লাহর ঘরের চাবি দিয়ে তখন আল্লাহর পয়গম্বর হর ও উসমান আই হিজরতের আগদি যেতে মদিনা শরীফ যাই মই যাইবার আগদি তোমার হাসা আইরে চাবি তোয়াইলাম দে, তুই আর চাবি ন দ, তোমার একখান ভবিষ্যৎবাণী করে গেলাম। ওসমান আজি আর চাবি নদীতে লাগিও এমন একখান সময় আয় গোদে যেই সময়ের মধ্যে কাবাগরের চাবি আই নবীর আতত আইব, তুই ওসমান আর সামনে অসহায়ের মতো দাঁড়াইতে আইবা তিয়াইতে আইবা। সময় এনাইছে নয় ওসমান ইবনে তালহাই তার ভাইয়ে চাবি লইরা আল্লাহর পয়গম্বর আল্লাহর ঘরের ভিতর প্রবেশ করি নামাজ শেষ করি আয়ের অন্যান্য সাহাবায়ে কেরামল হদ আল্লাহর ঘরের চাবি আই ফাইম আল্লাহর সিদ্দিক আকবর হদ আই ফাইম আল্লাহর উমরে ফারুক হদ আই ফাইম আল্লাহর ওসমান গনি হদ আই ফাইম আল্লাহর আলী মুর্তজা হদ কাবা ঘরের চাবি আই ফাইম আল্লাহর। কিন্তু আল্লাহর পয়গম্বর কাবা শরীফের ভিতরে তো নামাজ পড়ে বাইরে কাবা শরীফের চৌকটের উপরতে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই আয়াতটি তেলাওয়াত করি হযরত আলীরে ডেকে আলীরে কেইও হযরত আলী এসে আল্লাহর পয়গম্বরের চাবিও দিয়ে রহদ ও আলী এই চাবিও আবার পুনরায় যাই উসমান ইবনে তালহারে দিয়েও আল্লাহর নবীর চরিত্র কেনজন উসমান ইবনে তালহারে দিয়েও হযরত আলী হদ হুজুর আল্লাহর ঘরের চাবি কেনে কাফের রাতত তাইব আয় রাহিয়ে না অথবা অন্য একজন হন সাহাবীরে দন না। আল্লাহর পয়গম্বরে ঘোষণা দে আলী চাবি শুধু আজিয়ের দিন আল্লাহ উসমানের হাতত তাইব নয়, এই হইতে লইরে কিয়ামত পর্যন্ত উসমান এবং উসমানের পরিবারের তাইব আল্লাহর ঘরের চাবি। আর পক্ষতুন আরো ঘোষণা করে দিবে যারা যারা উসমানের পরিবারের তুন আল্লাহর ঘরের চাবি হারি লইতে চাইব আমি নবী তারারে জালেম হিসাবে আটকাইতে গেলাম। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ঘরের চাবি লই
উসমান ইবনে তালহার হাসা আয়ের হদ ও উসমান সাবি তুইল উসমান ইবনে তালহা হদ আয় কেন সাবি লইম তুই কেল্লা আরে সাবি ধর হদা আয় দিতে নয় আল্লাহর পয়গম্বরে তোমারে দিতে হইয়ে দে শুধু তোমারে দিতে হইয়ে দে নয় ঘোষণা দিতে হইয়ে দে এইতে লই কিয়ামত পর্যন্ত সাবি তোমার ফ্যামিলির তাইবে দে শুধু তোমার ফ্যামিলির তাইবে দে নয় যারা যারা তোমার ফ্যামিলির তুন সাবি খারি লইতে চাইব পয়গম্বরে তারারে জালেম হিসাবে আখ্যায়িত করি গিয়ে ওসমান ইবনে তালহা হদ যেই নবীরে আই হিজরতের আগদি সাবি নদ দিলাম এই নবী মক্কার প্রেসিডেন্ট হওয়ার পরেও আর বিরুদ্ধে হন অ্যাকশনত ন যায় পুনরায় সাবি যে আর আবার দি ফেলার আলিরে আদেরি করে খিলাপ সাবি ফরে দিও আর একা করে নবীর সামনে লই যাও না আই এই নবীর আগদি গোলাম বনি যে কলমা ফরি মুসলমান গিয়েলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর মক্কা বিজয় করে এবার মানুষের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেই ভাষণের মধ্যে কি হয়ে এন ন হয় ও তোমারা দীর্ঘ 13টা বছর পর্যন্ত আর নির্যাতন করি গিয়ে 10 বছর পর্যন্ত মাতৃভূমি ত্যাগ করি বেলা বাধ্য করি গিয়ে আয় তোমার আর প্রত্যেকটা জিনিসের বিনিময় বদলা লইম পয়গম্বর এন হর পয়গম্বরে ফুসাল্লাহ দা আমাতারনা ইন্নী ফাইলুম বিকুম ও মক্কাবাসী আয় তোমার আল্লাহ কি আচরণ করিতে পারি হদ আর নবী তো মক্কা কাফের আল্লাহ হদ হয় মোহাম্মদ আর তুই নিজে তুই বলে বেশা বেশি মানুষের মাফ ঘুরি দেওয়া নে सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है कि उनके लिए तूने भलाई की दुआ है जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया इस जोर जफाही की एवज तूने दुआ की इस जोर जफाही की एवज तूने दुआ की আল্লাহর পয়গম্বর দামাতারুন্নি ফাইলুম বিকুম ও মক্কাবাসী আই তোমার আল্লাহ কি আচরণ করিতে পারে মক্কাবাসী এখন বেশি ভদ্র অনর পরিবার ব্যাগুণ ভদ্র আছে আল্লাহর পয়গম্বরে ডাক মারের ও আমার মক্কাবাসী আই তোমার ব্যাগুণের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম আর ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে নিজের ভাই হলে এদিক দিন কষ্ট দেওয়ার পরও যেই কথা আর ভাই ইউসুফ পয়গম্বর হল লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আজি এখনে কেতন বদলানো লইম প্রতিশোধ নলইম আজি ব্যাগ গুণরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম ইজাহাবু আতুমুতলাকা ব্যাগ গুণরে আল্লাহর পয়গম্বরে মক্কা বিজয়নের পর যেই জাতিয়ে নবীর মাতৃভূমি ত্যাগ করিবেল্লা বাধ্য করিগে সেই জাতিরে পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে ইয়া নইয়েদা আর নবীর চরিত্র সুবহানাল্লাহ এতাল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুনফুসাল্লাহু গিয়ে ও আম্মা জান আর নবীর চরিত্র কি রকম আছিল দে নবীর চরিত্র কি আছিল দে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান ফরমান সদাই নবীর চরিত্র ফাট ফাট ভাবে তোমার আর হই ফুরাইন্য পারিগম শুধু এদুর কথা হইম কানা খুলুকুল কুরআন
আর নবীর চরিত্র ঈদে 30 পারা কোরআন সুবহানাল্লাহ। খলক মে ইনসান তা লেকিন খুলক মে কুরআন তা, খলক মে ইনসান তা লেকিন খুলক মে কুরআন তা, वो के सरता पा जमाले सूरह रहमान ता, वो के सरता पा जमाले सूरह रहमान ता, चाल तक मुजिज नुमाती आमना के लाल की, हर कदम हर सांस एक मेराज का उन्वान था, हर कदम हर सांस एक मेराज का उन्वान था। मेजबानी के लिए किस रुख से झुकते आसमां, वो ज़मीं पर भी फ़क़त अल्लाह का मेहमान था, वो ज़मीं पर भी फ़क़त अल्लाह का मेहमान था। আর নবীর চরিত্র ঈদে 30 পারা কোরআন সুবহানাল্লাহ। এতাল্লাই আম্মাজান আয়েশা সিদ্দিকে ওই প্রশ্নের জবাবত হয়ে দিয়ে দে আই নবীর চরিত্র সম্পর্কে বুঝার লাগিয়ে তো কোরআন শরীফের ভিতরে যদি একটা রু ঢুকে দিলে এই বইতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীর চরিত্র ঈদ খুলুকা আজিম, মহান চরিত্র। হনিক্ষেত্তুন জিন্দগিত কি নহলে বদলা, নহলে বদলা যদি লইলে যেদিন মক্কা বিজয়ী এদিন হাজার হাজার লাশ ফত্যতে মক্কার জমিনে, কিন্তু রসুল কি হইয়ে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা। ও মক্কাবাসী, আর ফারাইলে ভাই বেরাদার আত্মীয় স্বজন প্রতিবেশী তোমার খনিকে তো নাই বদলা নলর ব্যাগ গুণারে মাপ করে দিলাম। কিছু মানুষের নাম ধরি ধরি হইয়ে মাপ নগরিব বলি ইতেরা আবার বড় বড় সাহাবায়ে কেরামর অনুরোধে আল্লাহর পয়গম্বরের হাসে যে এত সুপারিশ করি গিয়ে আল্লাহর পয়গম্বরে তারারও মাফ করে দি সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু মুরব্বী হল একজন আরেক ইয়ানিদের পয়গম্বরের আখলাক নবীর চরিত্র ব্যাগুণ শুধু এই জিনিস যদি আর নিজের জীবনত ফিট করিতে পারি বদলা নলইরে যদি মাপ করি দনের সেই মানসিকতা যদি আর ফিট করিতে পারি দয় ফিতনা মুক্ত দুনিয়া হইব, ফিতনা মুক্ত পৃথিবী হইব, কোন প্রকারের ফিতনা নথাইব। আজিয়া সমস্ত ফিতনা বেগিনত দে একজন আর একজনের তুন বদলালনের কারণে আল্লাহর পয়গম্বরে ফরমাত দা আজ জিন্দেগিত হনকেতন ব্যক্তিগত বিষয়ে বদলানো লই বরংস যারা আর ক্ষতি করি গে যারা আর কষ্ট দিয়ে আই তারার যাইরে উপকার করি দেও আহাসিন ইলামান আসা ইলাইক। পয়গম্বরে ফরমাত দে জিবাই তোমার কষ্ট দিয়ে তুই যাইরে ইবেল্লাই বলি উপকার কর, ইবার উপকার কর সুবহানাল্লাহ। তাহলে খুলুক আজিম বেল্লাই হওয়ান জিনিস লাইব হইলাম দেয়া তিন নেন। এক নম্বর কি নলন বদলা নলন, দুই নম্বর মাপ গরি দেন, তিন নম্বর জিবাই ক্ষতি করি গিয়ে ইবার উল্টো যাইয়ে ইবার লার উপহার করন, উল্টো এবার কি করন উপকার। কিন্তু এই জামানাত যদি খনিকে গললে ই আনিবার চরিত্র নবুঝিব বেশিরভাগ ক্ষেত্রে যাই হৌদ যাও ইতারা এং করে মেরগি দিয়ে টেক্কা করে আর লেকে চকুরে ঘুমারাই তো না সাথ দে আর আসে রনি আইরা আরো আর আজা করে ধরি রাত তো উল্টা মাপসার নাকি জরা বিলি মেকু করে কিয়া মানুষ হলার চরিত্র এখন এল্লেত গিয়ে দিয়া ইয়া আর ইকে শক্তুলি চাইলে গালি দিম দে ওগো ইডো দলা মারি যাইছে গুলি মারি দিম দে সলাদ দুনিয়াইলে নয় ইয়া ফিলিস্তিনের মজলুম মুসলমান হলার উপর এদিক কিন অন্যায় অত্যাচার চলাদ দে ইম বেগিন কি জুড়ে এটা ফিলিস্তিনের মুসলমান হলার কি দোষ আছে দে ইম বেগিন গাছ জুড়ে না ই নয় শুধুমাত্র মুসলমান হলে নিজের চরিত্র দেখাইতে যাইয়ে রে বিধর্মী হলাই মুসলমান হলে যে সহানুভূতি আন্তরিকতা দেখাইয়ে এই আন্তরিকতা ইয়ানোর বদলাদের বোমা মারি মারিয়ে রিয়া আর উস্তাজ মোহতারাম জাম ইসলামিয়া পটিয়ার সাবেক শাইখুল হাদিস
নাজমে তালিমাত হযরত আইয়ুব শাহ হুজুর রহমতুল্লাহ আলাই হুজুর হইতে দে বছরের শুরুতে যেদিন সর্বপ্রথম ঘণ্টাত গিয়ে হুজুরে কাহতা হই ইয়ান আল্লাহ যুদ্ধ ফিলিস্তিনের বর্তমান ঘটনার ল্যাঙ্গে মিলিয়ে হুজুর হই দে কে কিতাব লই গিয়ে আর কে কিতাব ন লই যাই তো কিতাব ন লই যাই দিবে কিতাব লগিয়ে দিবে তো ধরে রোয়াং করে ডাহা দিব হইলে না ধরে তো হুজুর হাত দেবো বেশি জ্বর ভরের মানুষজ্ঞ সাথী লই আঁড়ের আরোগ্য মানুষ এলে এই যে মধ্যে দিয়ে দেখি ইবে তো সাথী নাই দিব তো সাথী লই যার গইতে মানুষ ইবে রে এই যে দিয়ে দেখি মানুষ ইবে হাত দে ও তোমার তো সাথী আছে আর তো সাথী নেই আর একটা হদ্দুল লই যাই দেও না তো মানুষ ইবে হাত দা বেচারা দুঃখ তোর ইয়ে না হয় ও বারগো মানুষ ইবে রে সাথী ডুগাই এবার আইয়ের আইতে তো হদ্দুর আসছে সাথীওয়ালা মেইন মালিক জিবে আছি বেরিবে হদ দে অথবা তুমি বহুতক্ষণতে ধর দাঁত মরে রবি হত নাই ধরিয়ে না কেন তুই মানুষ সাতাশি দেবে হদ ঠিক আছে তুই একটা ধর না ওই মালিকে সাথী ইয়ে নিবে দিও তা আর একটা হদ্দু যাইয়ে রে ধর লামার বাজার পর্যন্ত গিয়ে দেরিব ইয়ে যাইয়ে রে বার গইবে এনে খিনখিনির গুথা মারি না এলা দিয়ে সাথীর মালিকের তোর বহুত আনি আনবো অন্যম যা ইয়ে হুজুরে বুঝাইতে যাই দে কিতাব মাদ্রাসা তো লইও শোনে দরর হারে হতম বাদিতে তোরা ঠেলিয়ে রে কিতাবি বিতে লবি গান করিবি ইয়ে ফিলিস্তিনের ঘটনাই দিলে যারারে সহানুভূতি দেখাই রে আন্তরিকতা দেখাই মুসলমান হলে জাগা দিয়ে ইটা রাইয়ের আবার দখলদারিত্ব করিয়ে এখন মালিকানা দাবি করে দে ইন শুধুমাত্র গাছ জোর ছাড়া জুলুম এবং অন্যায় ছাড়া আর কিছু নয় এটা লাই মুসলমান হলে চরিত্র দেখাইব ঠিক আছে কিন্তু পরিস্থিতির ক্ষেত্রে যে চরিত্র দেখাইরে যদি মুসলমান একেবারে ফিনিশ হয়ে যায় কি দেয় এই জায়গার মধ্যে নবীর আরেকটা হচ্ছে আরেকখান চরিত্র আছে ইয়া নয় দে বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোরভাবে কঠোর হস্তে ইতারারে দমন করি বললাই জিহাদের ময়দানত জাফিয়ে পড়ত এই জিহাদের চরিত্র ইয়ানো নবীর চরিত্র ইয়ান দিয়েরও মাঝে মধ্যে বেঈমান হলরে কি করা করিবে মোকাবেলা আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের নবীর চরিত্রে চরিত্র বানাবার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।